হাসরের ময়দানে পুলসিরাতের ৭টি ধাপে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের উপরে আমাদের জন্য কে অপেক্ষা করবে এবং ফেরেশতারা আমাদের সাথে কি কি করবেন? আপনারা যদি এই ৭টি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতের অধিবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পরে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকেই প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকেই হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠানো হয়েছে। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে। সুবহানাল্লাহ। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব ৩০০০ বছর। এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামের ৭টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব ৭০,০০০ বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দল ঝড়ো বাতাসের ন্যায় পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে, সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে। অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, আপনি মহাপবিত্র। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমান আকরান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের উপর ঈমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস। এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং পূর্ণ নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে। সেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কোরআন বলবে, সে আমার তিলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত।
এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হতে পারে এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী ও বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুবই কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং স্বাগত জানাবেন, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে, যার পাশে হিরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।